ক্লাসের হোমওয়ার্কটা আমি একটু বলি। নেক্সট ক্লাস হচ্ছে কোয়ান্ট ক্লাস। তো কোয়ান্ট ক্লাস হচ্ছে আমাদের নর্মালি পরের ক্লাসটাই হয়, অর্থাৎ আমরা একটা পোর্শন শেষ করছি অর্থাৎ এরিথমেটিক, যেখান থেকে আমরা 3 4টা 5টা মেথড পাই পরীক্ষায়, যেটা আমরা রিয়েল প্র্যাকটিস গতদিন দেখছি। নেক্সট আরেকটা ক্লাস আছে, মানে একটা টপিক আছে যেটা হচ্ছে জিওমেট্রি, অর্থাৎ আগের পার্টটা যদি কেউ বাদও থাকি, অর্থাৎ 3টা ক্লাস যদি আমি নাও করি, পরেরটা কোনো একটা ইফেক্ট ফেলবে না, অর্থাৎ আলাদা একটা টপিক। সো আমরা আলাদা টপিকটা খুব ভালোভাবে, যদি আগেরটা মিসও করেন, পরের টপিকটা খুব ভালোভাবে হোমওয়ার্কটা করে আসবেন। সো এটা হচ্ছে একটা ক্লাসের মধ্যে জিওমেট্রি পুরো পার্টটা আমরা এখানে পাবো। সো তো আমরা হচ্ছে ওকে, সো আমরা হচ্ছে এখানে হচ্ছে নেক্সট ক্লাসের জন্য আমরা 7 নাম্বার ক্লাসে যেটা হচ্ছে কোয়ান ক্লাস, সেটা আমি হচ্ছে এখানে হিউজ পরিমাণ হচ্ছে হোমওয়ার্ক জমে যাবে। দ্যাটস আমরা নেক্সট ক্লাসটা রবিবার করব। তো আমি আবারও বলতেছি, আমরা যখন জিওমেট্রি ভার্বাল মানে জিওমেট্রি ক্লাসটা করব, আমার একটা ক্লাসের মধ্যে আমাদের 4 থেকে 5টা ম্যাথের রিসোর্স এখানে আসবে, এবং পরীক্ষা হলে আমি যা এখানে ভিডিওতে যা যা ফর্মুলাগুলো বলছি, এই ফর্মুলাগুলো কি করা যাবে, এর বাইরে আসবে না। তার মানে আমার এই ফর্মুলাগুলো খাতায় নোট করতে হবে, এবং এগুলো হচ্ছে 5LB 4টা অধ্যায়ের এখানে মিশ্রিত আসে, যেটা জিওমেট্রির সার্কেল, তারপরে আমার হচ্ছে অ্যাঙ্গেল, আমার হচ্ছে কোণ, সব কিছু এখানে ডিসকাস করা আছে। তার মানে আপনি যদি আগের টপিকগুলো নাও পড়ে থাকেন, আপনি যদি ভাবেন যে আমি কোয়ানটা কালকে থেকে ফিক্সভাবে পড়বো, তাও চলবে। আগের টপিকটা প্রয়োজনে অন্য গ্যাপে আপনি রিভিশন দিবেন। তো এইটা করতে আগের কোনো টপিকের নলেজ আপনার লাগবে না, মানে আপনি আলাদাভাবে এখানে যা যা ফর্মুলা আছে সেটা, তাহলে এখানে কি 5টা ভিডিও আছে, আমি আমার ভালো করে জানি যে ভিডিওগুলো হচ্ছে 5LB সলিউশন, অর্থাৎ আমি নিজে আগে 5LB করার চেষ্টা করি, দেন হচ্ছে এটা করি। সো আমরা কি করতে পারি, ভিডিওর প্রত্যেকটা ভিডিওর প্রথম দিকে হচ্ছে আমাদের বেসিক থাকে, দেন আমরা সলিউশন করি। সো আপনি সুন্দর করে সলিউশন করতে পারেন। এখানে এটা কিসের ভিডিও দিলাম, ওকে। সো এটা হচ্ছে এখানে হচ্ছে ভিডিওর হচ্ছে এই লাস্টের ভিডিওটা হচ্ছে বেসিক ভিডিও, আর পুরোপুরি বেসিক আছে। তার মানে হচ্ছে আমরা ক্লাসে দিতে যাই, তার মানে হচ্ছে আমরা যদি জাস্ট অ্যাভয়েড করি, অর্থাৎ হচ্ছে এই লাইনটা ফার্স্টে ধরুন হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে বেসিক ভিডিও। তো আমরা হচ্ছে জিওমেট্রির ক্লাসটা নিজে বাসায় হোমওয়ার্ক করার আগে এই সাপোর্টিং ভিডিওর আগে জাস্ট হচ্ছে এই ভিডিওটা আগে করব, এই ভিডিওটা আগে দেখব, দেন আমরা ক্লাসে কিন্তু আবার বেসিক না ডিসকাস করব, অর্থাৎ আপনাদের ডাবল হবে জিনিসটা। এটা হচ্ছে বেসিক ভিডিও, এটা দেখবেন প্রথমেই এইচডব্লিউ এর আগে এটা কমপ্লিট করবেন। সো এটা হচ্ছে আপনার কাজ। তো আগে এটা দেখবেন, দেখলে হচ্ছে আপনার জিওমেট্রির যত সূত্র বেসিক আছে এটা নোট ডাউন করবেন। আফটার দ্যাট হচ্ছে 5LB ওপেন করবেন, আপনি এই অধ্যায়টা ট্রাই করার চেষ্টা করবেন। আমি এটা ট্রাই করলাম, আমি বুঝি না, অনেকগুলো ম্যাথ প্রবলেম হয়েছে, দেন সাপোর্টিং ভিডিও ওপেন করে সেই অধ্যায়ের ম্যাথটা কমপ্লিট করবেন। জিনিসটা কি বুঝতে পারছি? জিনিসটা বুঝছেন? সো হোমওয়ার্কটা ইম্পর্টেন্ট, এবং হোমওয়ার্কটা যেহেতু একটু সময় লাগবে, ম্যাথগুলো করতে হবে, দ্যাটস ওয়াই নেক্সট ক্লাসটা হবে রবিবার। সো হোমওয়ার্কটার উপরেই কিন্তু আপনাদের পরবর্তী মানে এক্সপার্ট হবেন কি হবেন না এটা নির্ধারণ করি। দেন ক্লাসে কী হবে, ক্লাসে এটার বেসিক হবে, আমরা আবার বেসিকগুলো পড়বো, তার মানে ডাবল রিভিশন। পাশাপাশি আমরা হচ্ছে কেএমএফ থেকে এই টপিক পড়ব। তারপরে কি হবে, তারপরে কোন ক্লাসে হবে জিওমেট্রির কেএমএফে যত ম্যাথ আছে সবগুলো আমি হোমওয়ার্ক দিব, সেগুলো আবার ক্লাসে করাবো। তার মানে আমি জিওমেট্রির বেসিকও করব, 5LB করব, কেএমএফও করব সিমিলটেনিয়াস ওয়েতে, মানে টানা 2 দিন ক্লাসে। সো আমি আবারও বলতেছি, কষ্ট করে হইলো এইটুকু হোমওয়ার্কটা করে আসেন। এবার গেল আগের ক্লাসে হোমওয়ার্কের ডিটেলস। এবার আসি বর্তমান ক্লাসে। বর্তমান ক্লাসে হচ্ছে আমরা আমাদের টপিক ছিল এটা, এবং এটা সলভ করব। আগের ক্লাসে হোমওয়ার্ক নিয়ে মানে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক নিয়ে তো কারো কোনো অবজেকশন নাই, রাইট? এটা কি বুঝছি? ভাইয়াদের মধ্যে একজন কনফার্ম করি, বুঝতে পারছেন? হ্যালো, আমার কথা শোনা যায় কিনা এটাও তো বলতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনার কথা। হোমওয়ার্ক বুঝছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। সো হোমওয়ার্ক না করে আসলে কিন্তু ভাই আপনাদেরই বিপদ, এবং আপনারা এক বেচে কখনো কমপ্লিট করতে পারবেন না। আমার হোমওয়ার্কের আমার হচ্ছে ক্লাসগুলা
মানে আমরা তো হচ্ছে রিপিটেশন হয়, অর্থাৎ আপনি যদি হোমওয়ার্ক করে আসেন এখানে আপনি বেসিকটা আবার ডাবল প্র্যাকটিস হইলো, আপনি যদি প্রিপারেশন নিয়ে আসেন আপনার প্রবলেমগুলো আরও বেশি ক্লিয়ার হইলো ক্লাসের মধ্যে। সো হোমওয়ার্ক না করলে আসলে আমরা ফুল ম্যাথ যেহেতু আবার করি না, ওই সময়টা নাই, তাহলে 6 মাস লাগতো। আমি 2-3টা কোর্সকে আমার কম্বাইন করে আপনাকে একটা কোর্সে পড়াই, অর্থাৎ অনেক বেশি রিসোর্স আপনাকে অ্যালাইন করে দিয়েছি, যেটা যদি আমি আলাদা আলাদা পড়াইতাম অনেক বড় রিসোর্স হয়তো, বেসিক একটা হয়তো, অ্যাডভান্স একটা হয়তো, কেএমএফ একটা হয়তো, অনেক রিসোর্স, সবগুলোকে কম্বাইন করে আপনাকে একদম প্রিসাইজ ডেটা দেওয়া হচ্ছে। সো হোমওয়ার্কটা একটু কষ্ট হইলেও করেন, আমি আবারও বলতেছি যদি প্রবলেম হয় আমাকে রিকোয়েস্ট করেন যে একটা ক্লাস পড়ে নেন, গ্যাপ দেন, তারপরেও হোমওয়ার্কটা করে আসেন, আমি এইটুকু রিকোয়েস্ট রাখতে পারি, এছাড়া তো আমি কিছু করতে পারি না। দেন আসে হচ্ছে এখন আমাদের ক্লাস, আমাদের আজকে ক্লাস হচ্ছে টিসি, অর্থাৎ ভার্বালের আমরা হচ্ছে প্রথম ক্লাসটা পড়ছি হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্কের সাপোর্ট স্ট্র্যাটেজি। আমাদের ভার্বাল প্ল্যানটা আমি আপনাদের বলি, পরবর্তী যে ক্লাস হবে ভার্বালে সেটা হচ্ছে, আজকের ক্লাস হবে কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি ওয়ান ব্ল্যাঙ্কের, এর পরবর্তী যে ভার্বাল ক্লাস হবে সেটা হচ্ছে আরসি, অর্থাৎ হচ্ছে আমরা আরসি কীভাবে সলভ করবো সেটা। এর পরবর্তীতে ক্লাস হবে হচ্ছে টু ব্ল্যাঙ্ক এবং থ্রি ব্ল্যাঙ্ক কীভাবে সলভ করবো এটা। তাহলে 4টা ভার্বাল ক্লাস গেল, এরপরের থেকে ভার্বাল ক্লাস হবে কম্বাইন, মানে আরটিসি, এসি, আরসি এক একটা পিডিএফ আকারে দিব। এভাবে হচ্ছে আপনাদের কোর্স শেষ হওয়া পর্যন্ত 8টা-10টা ক্লাস হলে এভাবে হচ্ছে প্র্যাকটিস যাইতে থাকবে। সো প্রথমে আমরা কি করতেছি, ক্যাটাগরি পড়তেছি যে কিভাবে সলভ করা যায়, কিভাবে সলভ করা উচিত, পাশাপাশি আপনি ভোকাবুলারি নিজেরটা পড়ে আসতেছেন। দেন আমরা হচ্ছে কিভাবে সলভ করা উচিত ওয়ান ব্ল্যাঙ্কের এই যে এগুলা কন্ট্রাস্ট, কীভাবে আরসি সলভ করা উচিত, কীভাবে টু ব্ল্যাঙ্ক থ্রি ব্ল্যাঙ্ক সলভ করা উচিত, দেন আমরা কম্বাইনভাবে সলভ করতে করতে যাব। দিস ইজ দ্য প্রসেস। মানে এখন এটার সাথে সাথে আগাইতে গেলে কী করতে হবে, আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, ক্লাসের মধ্যে এবং হোমওয়ার্কটা করে আসতে হবে, তাহলেই হবে। দেখেন তাহলে কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি কি, কন্ট্রাস্ট হচ্ছে লজিক্যাল চেঞ্জেস, মানে হচ্ছে আপনার শিফট করে, আইডিয়া শিফট করে। তো আমরা আগে পড়ছিলাম যে একটা কমা থাকলে এই পাশে যদি গ্যাপ থাকে আর এই পাশে যদি একটা সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সের কমার কারণে জাস্ট সেম আইডিয়া এই পাশে বসে সেম, তখন আমরা এই পাশে যদি পজিটিভ কথা বলে ঠিক এই পাশে এসেও পজিটিভ কথা বলাই আমি, তখন এটাকে আমরা বলতেছি সাপোর্ট স্ট্র্যাটেজি, এটাকে আমরা বলতেছি সাপোর্ট স্ট্র্যাটেজি। যদি যদি আগের যে ভাইবটা সেই ভাইবটা পরে ভাইবে চেঞ্জ হয়ে যায়, তখন আমরা এটাকে বলতেছি কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি। মানে আগে কথা বলছে পজিটিভ, এখন আমরা যদি দেখি যে কথাটা চেঞ্জ হয়ে শিফট করে নেগেটিভ কথা বলতেছে, তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি। এবং এটা আমি ডিফাইন করি কীভাবে, কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে, কয়েকটা ওয়ার্ড দেখলে আমি এটা বলতে পারি এটাকে আইডিয়া শিফট করছে কি করে নাই। সো সেইটাই আমরা এখন জানার চেষ্টা করব। দেখেন, সো প্রথম লাইন থেকে, প্রথম কমা থেকে সে আইডিয়া চেঞ্জেস হবে কি হবে না সেটা ডিপেন্ড করে কয়েকটা ওয়ার্ডের কারণে, কয়েকটা ওয়ার্ড দেখলে আমি সরাসরি বলতে পারি। আর এসির ক্ষেত্রে মানে টিসির ক্ষেত্রে তো ওয়ার্ড দেখবই, আর এসির ক্ষেত্রে হচ্ছে টোটাল কয়টা ওয়ার্ড আছে এগুলো দেখো আমরা বলতে পারি, এটা নিয়ে আমরা জানি ভালো করে টোটাল কয়টা নেগেটিভ ওয়ার্ড আছে। দেখেন তাহলে কন্ট্রাস্টের মধ্যে হইতে পারে বাট, যদি আগের লাইনের পরে বাট একটা থাকে তাহলে আগের কথা থেকে উল্টায় যাবে। অ্যান্ড থাকলে হয় কি সাপোর্ট, অ্যান্ড থাকলে হয় সাপোর্ট, বাট থাকলে উল্টা। এরকম আরও শব্দ আছে হচ্ছে ইয়েট, তারপর আরও শব্দ হচ্ছে অলদো, আরও শব্দ হচ্ছে দো, এরকম আরও শব্দ আছে ইভেন দো, এরকম আরও শব্দ আছে ধরেন হাউএভার, তারপরে এরকম আবার আছে নেভারদ্যালেস। তো এরকম ডেসপাইট, এরকম যেগুলো নেগেটিভ ওয়ার্ড আছে এগুলো হচ্ছে আমার নেগেটিভ ট্রানজিশন, অর্থাৎ আগের কথাকে সে চেঞ্জ করবেই। পাশাপাশি আরও 2-3টা ওয়ার্ড রাখতে হবে, সেটা হচ্ছে সেলডম, নেগেটিভ বোঝায়, সেলডম মানে হচ্ছে নো নো। তারপর হচ্ছে আপনার আছে সারপ্রাইজিংলি, সারপ্রাইজিংলি, তারপর আছে ইন্টায়ারলি। ঠিক আছে, এই তিনটা ওয়ার্ড সারপ্রাইজ বা সারপ্রাইজিংলি 3টা ওয়ার্ড অলওয়েজ নেগেটিভ বোঝায়। তার মানে আমি অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমি অলরেডি আজকের ক্লাসে শিখে ফেললাম যেগুলো নেগেটিভ ভাইব দেয়। তাহলে কি হলো, এই জিনিসটা বুঝলাম। তার মানে এই জিনিসটা কি, আরেকটা আছে সিম, সিম বা সিমিংলি একই কথা। সো এগুলো প্রত্যেকটা হচ্ছে নেগেটিভ বোঝায়।
তার মানে আমরা কয়েকটা ওয়ার্ড বুঝলাম যেগুলো আমরা নেগেটিভ হিসেবে কাউন্ট করব, যেগুলো আগের সেন্টেন্সকে চেঞ্জ করে। আগে পজিটিভ কথা বললে সে নেগেটিভ নিয়ে আসে। এখন গত ক্লাসে আমরা কয়েকটা সেন্টেন্স পড়লাম, যেমন সিন্স। ধরলাম আমরা সিন্স পাইলাম, গ্যাপের পরে বাট পাইলাম, তাহলে কি চেঞ্জ হবে না? এটা তার মানে আমরা বুঝবো যে যেটা নেগেটিভগুলো, নেগেটিভের পাওয়ার অনেক বেশি। কিভাবে? আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যদি চিন্তা করি, পজিটিভ আর নেগেটিভ যদি করি, প্লাস মাইনাসে আসলে নেগেটিভটা হয়। নেগেটিভ পজিটিভেও নেগেটিভ হয়, শুধুমাত্র পজিটিভ পজিটিভে পজিটিভ হয়, নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়। তার মানে নেগেটিভের পাওয়ারটা বেশি। নেগেটিভ একটা থাকলেই আমরা নেগেটিভ হবে, অর্থাৎ সেটাকে ট্রানজিশন হবে, চেঞ্জেস হবে। কথা কি বুঝছি? অনেক কথা বলছি, এখন বুঝছি জিনিসটা কি বলতে চাইছি। হ্যালো, জি ভাইয়া। ওকে। যদি বুঝে থাকি, এখন আমরা হচ্ছে একটা কোশ্চেনকে আমরা দেখার পরে প্রথম ক্লাসে যেভাবে চিন্তা করছি, এই ক্লাসে কীভাবে চিন্তা করবো সেটা আমি একটু বলি। প্রথমত ভাই একটা প্রশ্ন ছিল। অবশ্যই। ভাইয়া ওটা কি এন্টায়ারলি বললেন? ইন্টায়ারলি, হ্যাঁ ইন্টায়ারলি, অথবা হচ্ছে সেলডম, সারপ্রাইজিংলি, এরকম আর কি। ওকে, ওগুলো বুঝছি, ওটা কি এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে ওটা মিনিংটা? কোনটা? এন্টায়ারলি যেটা বললেন ওটার মিনিং কি সম্পূর্ণভাবে ওটা? হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের কোশ্চেনের ভাইব অনুযায়ী চেঞ্জ হয়, আমরা একটু দেখাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেন আসি হচ্ছে আমরা যাই, প্রথমত হচ্ছে কোশ্চেন। এখন আমি কোশ্চেনটাকে এটা বুঝাই, দেন হচ্ছে আপনারা ট্রাই করবেন, দেন হচ্ছে আমি আসবে। তাহলে প্রথমত একটা কোশ্চেন দেখলে আমরা কী করতে পারি। দেখেন কোশ্চেনটা বড়, এখানে একটা কমা আছে, আবার এখানে কোলন আছে। তো আমরা দেখেন, আমরা ভালো করে জানি কমার এই পাশে যাহা থাকে নর্মালি সে এই পাশে সেম কথা আসে, এটা আমি জানি, রাইট? এইটুকু জানি না প্রথম ক্লাস অনুযায়ী? জি। ওকে, আচ্ছা, তাহলে এই পাশে আমরা একটা জিনিস আনতে পারি, যদি এখানে কোনো মানে আইডিয়া জেনারেট করতে পারি, তাহলে তার এই পাশে সেমটা আসবে। আচ্ছা, এইটুকু আমি আপাতত জানি গত ক্লাস অনুযায়ী। আবার কোলনের এই পাশে পুরোটা যে ভাইব দিবে, কোলনের আগে কি সেম হয়, রাইট? তাই তো হয়। জি। আচ্ছা, তাহলে দুই রকম হইলো। সেকেন্ড কথা, কোলনের এই পাশে যদি পজিটিভ কথা বলে, এই পাশে হবে পজিটিভ, বাট আমি একটা ওয়ার্ড বলছি সিমস থাকলে কি হয়ে যায়? নেগেটিভ। সিম থাকলে উল্টায়, কি করে? আইডিয়াকে উল্টায়, চেঞ্জ উল্টে করে। তার মানে এই পাশে পজিটিভ হলে এই পাশে এখন পজিটিভের জায়গায় কি হয়ে যাবে? নেগেটিভ হবে। নেগেটিভ। নেগেটিভ হয়ে যাবে। মানে আমার আইডিয়া চেঞ্জেসটা কিভাবে হইতে পারে? আচ্ছা, তার মানে আমি কথার ভাইবটা প্রথমত হচ্ছে একটা কোশ্চেন পড়বো, অপশনগুলোর মিনিংগুলো দেখবো যে জানি কিনা। ওকে, পজিটিভ পজিটিভ, যদি এই পাশে কথা বলে পজিটিভ বা নেগেটিভ, জাস্ট সিমের কারণে উল্টায় না, এখান থেকে একটা আইডিয়া নিব যে এখান থেকে কোনটা হইতে পারে। দেন আমি মিনিংয়ে যাব, মিনিংয়ে উল্টাবো, মিনিংটা পরে চেক করব। তার মানে আমি পজিটিভ নেগেটিভ ভাইব দিয়ে আমি এখানে আনসারে যাইতে পারি, দেন এখানে আসতে পারি। সেম জিনিস আমরা এইখানে পুরোটা পজিটিভ বলতেছে না নেগেটিভ বলতেছে, সেই ভাইবেও আমরা এখানে পজিটিভ নেগেটিভ আনতে কি করতে পারবো? চিন্তা করতে পারবো। কথা কি বুঝছি? আচ্ছা, এখন আমরা আপনাদের সময় দিব, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে মিনিং বলেন আমাকে, বাসায় যদি পড়ে থাকেন মিনিং বলেন। বলেন মিনিং কি? ইমপ্রুডেন্ট মিনিং কি? বলেন, বাসায় পড়লেন না? তাহলে সার্চ দেন, এগুলো পড়তে পারতে হবে, এগুলো তো জিআরই ওয়ার্ড। অনুচিত। অভিজ্ঞ। অভিজ্ঞ, অনুচিত, তারপর নির্লজ্জ টাইপের কোনো কিছু। তাই এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। অভিজ্ঞ মানে কিন্তু মানে ওই বিজ্ঞ না, এটা হচ্ছে এটা। তাহলে হচ্ছে অনুচিত, তার মানে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ একটা ওয়ার্ড। এইটুকু আমরা জানি। এটা হচ্ছে আসলে ভোকাবুলারি পারলে এটা আসলে এইভাবে লেখার কিছু নেই, মাথায় থাকে। এক্সপেন্সিভ মানে কি? ব্যয়বহুল। ব্যয়বহুল। তাহলে ব্যয়বহুল পজিটিভ নেগেটিভ, নেগেটিভও হইতে পারে, আবার এটা অনেক জায়গায় পজিটিভ ব্যবহার হইতে পারে, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে উপরে টাকা পয়সা নিয়ে কথা বললে এটা আসবে, আদারওয়াইজ এটা কোনো রিলেটিভই না। কথা কি বুঝছি? জি। ওকে, দেন হচ্ছে এটা মিনিং কি? ইনইম্পিচেবল, আনইম্পিচেবল, অনবদ্য বা নিখুঁত। নিখুঁত। এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এটা পজিটিভ। ওকে, মডার্ন,
পজিটিভ পজিটিভ। আচ্ছা, আধুনিক আধুনিক আধুনিকতা বোঝায়। ওকে, ওয়ারিসাম উদ্বেগজনক, কোনো কিছু উদ্বেগ করা, ট্রাভেল করা, তাহলে এটা নেগেটিভ একটা, রাইট? চিন্তা টাইপের কিছু। চিন্তা টাইপের। তাহলে এইটুকু আমার আসলে ওয়ার্ড জানলে এইটুকু আমার গেস করা উচিত ছিল, আমরা পারবো যদি ওয়ার্ড জানি। আদারওয়াইজ পরীক্ষা হলে আমি জীবনে ক্র্যাক করতে পারবো না, আমি যতই টেকনিক শিখি না কেন। আমি ওয়ার্ড জানলাম, আমার প্রথম কাজ, আমি পরীক্ষা হলে যাওয়ার আগে আমি মক টেস্ট দিয়ে মক টেস্টের যে কোশ্চেন ওয়ার্ডগুলো পাইলাম সেগুলো জানলাম। এখন অনেকে বলতে পারে ভাই আমি ওয়ার্ড কোনগুলো পড়বো, আমি বারবার বলতেছি ভাই ওয়ার্ড হচ্ছে আমি যে হোমওয়ার্ক দিই সেগুলো করলে আপনার ওয়ার্ড শেষ হয়ে যাবে। হোমওয়ার্ক করতে করতে একটা সময় পরে যখন মক দিবেন, মকের ওয়ার্ড করলেই শেষ হয়ে যাবে। আপনার গ্র্যাগের আলাদা ওয়ার্ডও পড়তে হবে না, কারণ একটাও কোশ্চেন পড়তে যে আপনি 50-60টা ওয়ার্ড দেখতেছেন, কিন্তু আপনি হোমওয়ার্ক করলে হয়তো বা, হোমওয়ার্ক না করলে হয়তো বা, ওই গ্র্যাগ পড়লে হয়তো বা 30টা দেখতেন। সো জিনিসগুলোকে একটু চিন্তা করেন যে হোমওয়ার্কটা কত ইম্পর্টেন্ট। পাশাপাশি শুধুমাত্র এসি প্যাডটা পড়েন, আপনি গ্র্যাগও পড়তে হবে না, এনাফ। আপনি জাস্ট হচ্ছে সামনে যে আপকামিং সামনে যা পাবো সেই ওয়ার্ডগুলো আমি পড়বো, এনাফ। তাহলে পজিটিভ পাইছি দুইটা, নেগেটিভ পাইছি দুইটা। আচ্ছা, আমাদের যে নলেজ অনুযায়ী আমরা নলেজ দেখছি কি, কমার এই পাশে যা আছে সেটা এখানে বসবো, সিমের কারণে উল্টাই দেবো। আচ্ছা, পরের থেকে না আসি, আগে এখান থেকে আইডিয়া নিয়ে বলেন তো পজিটিভ না নেগেটিভ হবে, পড়েন সবাই। পজিটিভ পজিটিভ হবে। হবে। প্রথমটা হচ্ছে নেগেটিভ, তাহলে পরেরটা পজিটিভ হবে। বাকি রেসপন্স করি। পজিটিভ হবে, নেগেটিভ হবে। কারণ এই পাশে সাম ট্রাভেলিং কোশ্চেন, তো এটা হচ্ছে সমস্যা আর কি। আচ্ছা, কোন আপু নেগেটিভ বললেন? জি ভাইয়া আমি। আচ্ছা, নেগেটিভ কেন যদি শুন। ভাইয়া ওই যে কোলনের আগে মানে পরেরটা নেগেটিভ ওয়ার্ড, এই কারণে। না না, আমি কিন্তু কোলনের পরে দেখতে বলি নাই, আমি বলছি কোলনের আগে, কমার আগে দেখে বলতে বলছি। কোলনেরটা পরের লজিকটা দেখাবো, মানে দুইভাবে করা যায় তো দুইভাবে দেখবো। এখন তো আগে দেখেন কমার আগে কোনো আইডিয়া আছে কিনা, পজিটিভ নেগেটিভ কিছু বুঝতে পারি কিনা। কোলনের মানে এইটুকু আপাতত ধরেন নাই জিনিসটা, তাহলে চিন্তা করে কি হবে, গ্যাপে কি হইতে পারে বলো, শিখতে হবে আপু, ট্রাই করেন, আমাকে বলেন কি তখন কি হইতে পারে, নেগেটিভ হলে নেগেটিভ বলেন। আর নেগেটিভই হবে। আচ্ছা, নেগেটিভ কেন, মানে এইখান থেকে কিভাবে মনে হলো নেগেটিভ হবে এটা বলেন। ভাইয়া এই যে সয়েল ফার্টিলিটি প্রবলেম ফেস করতেছে, এই জন্য। একটা প্রবলেম ফেস করতেছে। এখন আমি কোলনের পরে এখানে নেগেটিভ হতে নেগেটিভ, বাট আমি একটা ওয়ার্ড বলছিলাম, সেটা কি? সিম থাকলে কি হয় আপু? পজিটিভ। না না, সিম থাকলে কি হয়, মানে পজিটিভ তো হয় না, মানে সিম থাকলে হয় কি? মেইনলি সিম, সিমিংলি, Negative. সেলডম, সারপ্রাইজিংলি, এগুলো হলে কি Extra হয় negative. আসলে? উল্টায়। আইডিয়া কি হয়? কন্ট্রাস্ট হয়, উল্টে যায়। কন্ট্রাস্ট হয়। তাহলে এই পাশে যদি আপনি অলরেডি এটা বুঝছেন যে এখানে নেগেটিভ কথা বলতেছে, এটা তো বুঝছেন। জি। আচ্ছা, এটা যদি বুঝছেন তাহলে সিমের কারণ, সিম না থাকলে আপনারটা ঠিক ছিল, এখানে নেগেটিভ আছে, কমার পয়েন্ট নেগেটিভ হবে, কিন্তু সিমের কারণে সে এখন নেগেটিভলি কি করে ফেলছে? পজিটিভ। পজিটিভ করে ফেলছে। তাহলে গ্যাপে এখন কি আশা করতেছি আমি? তাহলে পজিটিভই হবে। হ্যাঁ জিনিসটা কি বুঝছি? জি। এখন কমার আচ্ছা ভাইয়া, এখানে আমি একটা কোশ্চেন করতে চাই। সিন্স যে ওয়ার্ডটা, এটা কি নেগেটিভ ভাইব দেয় না, নাকি এই জাস্ট ওই সাপোর্ট ওয়ার্ড? নেগেটিভ ভাইব দিতেছে, সিমটাই তো নেগেটিভ দিতেছে। না না, সিম না, সিন্স ফার্স্টের যে ওয়ার্ডটা। সিন্স তো পজিটিভ ওয়ার্ড। আচ্ছা, সিন্স তো স্ট্রংলি পজিটিভ, আগের ক্লাসের পড়া হুম, তো। ওকে, তাহলে আমরা এটা এক্সপেক্ট করতেছি এটা। আচ্ছা, এখন ধরেন আমরা যদি অন্যভাবে আসতাম যে কোলনের পরে, হ্যাঁ, কোলনের পরে দেখছে ক্লোজার এক্সামিনেশন অফ ডাটা রাইজেস সাম ট্রাভেলিং প্রবলেম কোশ্চেন। এটাকে রাইজেস সাম ট্রাভেলিং কোশ্চেন মানে একটা নেগেটিভ না, এখানে কথা বলি নেগেটিভ। জি, হাউএভার কি ইটসেলফ কি আরেকটা নেগেটিভ। তাহলে দুটো কাটা গেলে এখানে কি এক্সপেক্ট করব এখন? পজিটিভ। পজিটিভ এক্সপেক্ট। যেভাবে যাই না কেন আমি এখন আনসার অপশন কমাই নিয়ে আসছে, এইটুকু ক্লিয়ার না সবাই ভাইয়া? পুরো মানে পজিটিভ হবে আনসারটা, এইটুকু ক্লিয়ার হইতে পারছি? জি ভাই। ওকে, তাহলে পজিটিভ অপশনে কে কে আছে? মডার্ন আছে আর আনইম্পিচেবল। একদম কিছু বলা আছে। এখন আপনারা ব্রেন খাটায় একটু বুঝে টুঝে বলেন তো কোনটা হইতে পারে, দেন আমরা ব্যাখ্যা করব।
আনইম্প্যাচেবল। ইম্পিকেবল, আনইম্পিকেবল হওয়ার ইয়ে আছে। হুম আনইম্প্যাচেবল আনইম্পিকেবল। হবে। হ্যাঁ, ব্যাখ্যা দিক কেন, মানে কেন আপনার কাছে মনে হয়েছে আনএমপিচেবল? দুইটা তো আছে, বলেন। মডার্নটা ওইখানে কনটেক্সটের সাথে রিলেটিভ না। রাইট, ওকে, তাহলে আমরা একটু ব্যাখ্যা দিয়ে পড়ি। সেটা হচ্ছে, সিন্স মেনি আফ্রিকান ফার্মার্স ফেস এ সয়েল ফার্টিলিটি প্রবলেম। জিনিসটা হচ্ছে, যেহেতু অনেক আফ্রিকান কৃষক মাটির উর্বরতার সমস্যায় ভোগেন, এটা দিয়ে বলছে যেহেতু আফ্রিকান কৃষকরা মাটির উর্বরতার প্রবলেমে ভুগতেছে। ওকে, প্রোভাইডিং ফান্ডিং ফর ফার্টিলাইজার। এই যে যেহেতু মাটির উর্বরতা নিয়ে পড়তেছে, তাহলে ফার্টিলাইজারের জন্য যে ফান্ড দিচ্ছি, ফান্ডটা কি সিমস মনে করা হয় কীরকম, ভালো, নিখুঁত। কারণ আমার যেহেতু প্রবলেম ফেস করে, তাদেরই তো ফান্ডটা দিতে হবে নাকি? কথা কি বুঝেন? তাহলে সারের জন্য অর্থ সহায়তা প্রদান করা মনে করা হয় কি, এটাই মানে ভালো উদ্যোগ নাকি? যুক্তিযুক্ত জিনিসটাকে বুঝছি, জিনিসটা কি দাঁড়াইলো, কথা বলেন, মিনিংটা বুঝছি? জি ভাই। জি সো আমার হচ্ছে এখানে জিনিসটা বলছে এরকম যে, দেখেন মিনিংয়ে এটা আসছে, বাট আমি পজিটিভ নেগেটিভটা তখন যদি না ধরতে পারতাম, তখন আমার জন্য হয়তো প্রবলেম, যে আমি যদি মিনিংটা না বুঝি। জাস্ট একটু এখন সিম্পলি চিন্তা করেন, আফ্রিকান ফার্মাররা সয়েল ফার্টিলিটি প্রবলেম ফেস করতেছে, তাহলে হচ্ছে তাদের যে ফান্ডিংটা দিচ্ছি ফার্টিলাইজারে, সেটা আসলে নিখুঁত বা যুক্তিযুক্ত। তাহলে এটা এখানে যায়, নট মডার্নের সাথে কোনো সম্পর্ক নাই। যেহেতু আমি জানি মডার্ন এবং আনইম্পিচেবল থেকে একটা হবে, ফান্ডিং দেওয়া কোনো মডার্নের সাথে কোনো যুক্তিযুক্ত নাই। তার মানে আনসার হচ্ছে সি। এটা কি সবাই বোধগম্য যেটা বলছি আমি? জি ভাইয়া। জি। ওকে, যদি বোধগম্য হয়ে থাকে, পরেরটা আমি আবার আপনাদের বললো। হ্যাঁ, 2 নম্বরটা। এখন এটা আমি আবার একটু বলে দিই, যেটা হচ্ছে যে কমার সাথে দেখেন, হ্যাভিং রিগার্ডেড মার্কাস রিলেশনশিপ টু দেয়ার বসেস। মার্কাসের সম্পর্কটা তার বসের সাথে ইন্টারলি কীরকম ছিল, তার সম্পর্ক কীরকম ছিল আসলে, আগে কীরকম ছিল আসলে সম্পর্কটা। আসলে কমার পরে আপনি খুঁজবেন যে আসলে এই যে ফ্লেবারগ্যাস্টেড মানে হচ্ছে হতবাক হওয়া, অবাক হওয়া, হতবাক। তার মানে আপনি সুন্দর করে নিজেরা পড়েন, পড়ার পরে আমাকে হচ্ছে এটার ব্যাখ্যা আনসার দিবেন, দেন আমরা এটা ব্যাখ্যা করব। প্রথমত আমি হচ্ছে মিনিংগুলো বলে দিই। প্রফেশনাল মানে হচ্ছে প্রফেশনাল, কাজের দিকে প্রফেশনাল, পেশাদারিত্ব। সাইকোফেন্টিক হচ্ছে তুষামত করা, অর্থাৎ হচ্ছে সবসময় কী করা, এই যে তুষামত করা, তেল দেওয়া, খুশি করার চেষ্টা করা। প্রোসাইক হচ্ছে গতানুগতিক বা সাধারণ। ডিসিডেন্ট হচ্ছে বিরোধিতা করা। কলেজিয়াল হচ্ছে সহকর্মী বা বন্ধুত্বপূর্ণ। তার মানে বন্ধুত্ব। এখন নিজেরা করেন নিজেরা, নিজে পড়েন, তারপর আমাকে আনসার দেন। সব হেল্প করতেছি, জাস্ট এখন নিজে পড়েন। ভাই এটা হবে হচ্ছে তোষামতি করা। ওকে, বাকিরা? আমার কাছে ডিসিডেন্ট মনে হয়। ওকে, একজন ডিসিডেন্ট, একজন হচ্ছে তোষামত। হ্যাঁ, তারপর আপুদের থেকেও কিছু আশা করছি। ভাইয়া গতানুগতিকটাও কি একটা নেগেটিভ ওয়ার্ড হবে না? সাধারণ নিউট্রাল আর কি।
এটা গতানুগতিক মানে যাচ্ছে সময়ের মতো করে আর কি এই টাইপের। এখন নেগেটিভ আমার ধরেন মনে হচ্ছে যাই ইচ্ছা, আপনি বুঝেন আগে জিনিসটা পড়েন। ডিসিডেন্ট হতে পারে, আচ্ছা বিরোধী। ডিসিডেন্ট দিলেন, আচ্ছা এরপর অন্যরা ট্রাই করেন, আজকের ক্লাসেই ধরেন অনেকে শিখে যান, ট্রাই করেন, এইটা হচ্ছে দ্বন্দ্ব থাকে। আচ্ছা কলেজিয়াল। কলিজিয়াল, ওকে। ভাইয়া হয়নের পরেরটা হচ্ছে আমার এবার মনে হচ্ছে যে হয়নের পরেরটা হচ্ছে নেগেটিভ, তাহলে আনসারটা হবে পজিটিভে। বলেন যে কোনো একটা বলেন, আমার তো মনে রাখতে, আমি বলবো আপনাদের পরে, আপনার যেটা মনে চাই এটা আগে বলেন। হচ্ছে কলেজিয়াল হবে, কলিজিয়াল বন্ধুত্বপূর্ণ। বললাম, আগে কোনটা দিয়েছিলেন? আগে ডিসিডেন্ট দিছিলাম, আগে নেগেটিভ দিছিলাম। ওকে, তাহলে আগের একজন মাত্র, হ্যাঁ ওকে। আর কেউ? মাত্র 4জনের আনসার পাইছে, আরো আরো দু একজন বলেন, কিছু হোক না হোক আনসার বলেন অথবা মেসেজ দেন। নাই? ওকে, তাহলে আমরা একটু পড়ি, হ্যাঁ সবাই একটু থাকেন। বলছে পরে আপনার এই আনসার বলেন। বলছে হ্যাভিং রিগার্ডেড মার্কাস রিলেশনশিপ টু দিয়ার বস অ্যাজ ইন্টারলির, মার্কাসের সম্পর্কটা তার বসের সাথে কীরকম ছিল, আগে কীরকম ছিল, মানে সম্পর্কটা আসলে কীরকম ছিল বা আছে, বা সম্পর্কটা বর্তমানে আসলে কীরকম আসলে সম্পর্কটা। এখন আমরা পড়ি, আমাদের এখানে তাহলে কোনো গায়েব কিচ্ছু নাই যে এখানে আসবে, কমার পরে আসি। জো যে সে হচ্ছে হয়তো তার সহকর্মী, বার করতে বলছে মার্কাসের সাথে তার বসের সম্পর্ক। আচ্ছা, জো ওয়াজ ফ্ল্যাবারগেস্টেড, মানে জো হচ্ছে হতবাক হয়ে গেছে কখন, ওয়েন মার্কাস পাবলিকলি মেড ক্লিয়ার হিজ অবজেকশন টু সাম চেঞ্জেস টু দ্য বস ওয়াজ ইন্ট্রোডিউসিং। তাহলে বসের ব্যাপারে, বসের মতামতের ব্যাপারে সে কি করছে, পাবলিকলি কি করা শুরু করছে, বিরোধিতা শুরু করছে। পাবলিকলি বসের কিছু পরিবর্তনের বিরোধিতা করলো, যেটা জোকে হতবাক করছে। জিনিসটা বুঝেন, জো অবাক হয়ে গেছে, কারণ অবাক কখন নয়, কারণ সে এটা কি করে না, আশা করছিল, নাকি আশা করলে অবাক হয়, নাকি আশা না করলে অবাক হয়? না করলে। তাহলে যখন জো হচ্ছে পাবলিকলি বসের পরিবর্তনের বিরোধিতা করলো, সেটা যদি অবাক করে, তাহলে তার সম্পর্কটা মিললে কি ছিল, ইন্টারলি বিরোধিতা করলে সে হচ্ছে অবাক করছে, তাহলে সম্পর্কটা কিরকম ছিল? বন্ধুত্বপূর্ণ ছিল, মানে বিরোধিতা পজিটিভ করতো না। রিলেশনশিপ ছিল। পজিটিভ রিলেশনশিপ ছিল, হুম, বিরোধিতা করে নাই। আচ্ছা, তাহলে আনসার এই ক্ষেত্রে চিন্তা করলে কি আসে? কলেজিয়াল, বন্ধুত্বপূর্ণ। এটা আপনার, আচ্ছা তার মানে বিরোধিতা যে নাই এটা নিয়ে কোশ্চেন নাই নাকি, এটা তো বাদ গেল অপশন থেকে আপনাদের নাকি? জি। আচ্ছা, তাহলে আপনাদের অপশন আছে দুইটা, আপনাদের চয়েসে। এখন এইখানে বলেন কে বন্ধুত্ব যাবেন, কে সাইকোপ্যান্টিকে যাবেন? সাইকোপ্যাথি মনে হয়। আচ্ছা সাইকোফ্যান্টিক। ওকে, আমরা এখন বলি, দেখেন বন্ধুত্ব মানে কি বোঝায়? বন্ধুত্ব মানে হচ্ছে যে সহকর্মীর মতো বন্ধুত্ব। এখানে মানে এটা হচ্ছে মানে দ্বিমত করাটা অস্বাভাবিক না, মানে হচ্ছে বন্ধুত্বমূলক সম্পর্কে কিন্তু চাইলে আপনি পক্ষে অপক্ষে কথা বলতেই পারেন, রাইট? পারেন না? বন্ধুত্বের সাথে বলা যায়, কিন্তু যে তুষামাত করে, সবসময় তেলবাজি করে, সে কি নেগেটিভ কথা বলে কখনো? না, সম্ভব না। তাহলে যে তুষামত করে সে এখন অবজেকশন করতেছে, এটাই হতবাক করবে না? বন্ধুত্ব বিরোধিতা গেলে কি অবাক করে, নাকি যে তুষামত করে মানে সবসময় বলে যে আপনি ভালো, আপনি ভালো, আপনার যেটা বলেন সেটাই, সে এসে পাবলিকলি এখন কাজে বিরোধিতা করতেছে, সেটা জোকে কি করছে, হতবাক করে দিয়েছে। তাহলে কি হবে এবার, কোনটা হবে? বি হবে। তাহলে তো সাইকোফ্যান্টিক। জিনিসটা কি বুঝছি? জি ভাইয়া। ক্লিয়ার?
জি ওকে, তাহলে দেখেন এখানে দুইটা পজিটিভ ছিল। জি ভাই। আমরা তাহলে আমাদের কি হলো, আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই যে ফাইবারগ্লাসের একটা হতবাক হওয়া নেগেটিভ ওয়ার্ড, ইন্টারলি আমরা একটা নেগেটিভ জিনিসটা মিলে আলটিমেটলি এখানে পজিটিভ বসবে। এই পজিটিভ এই দুইটা থেকে যে কোনো একটা। এটা হচ্ছে আমাদের এই যে ইন্টারলি জিনিসটা বা আগে কীরকম সম্পর্কটা কীরকম ছিল, এটা আসলে ভাইবটা কেন আমি বলছি নেগেটিভ হিসাবে ধরলে আমরা ওই এসিগুলোতে কারেকশন করতে পারবো। জিনিসটা কেন বলছিলাম মনে আছে? বুঝছি কথা কি বুঝছি? জি ওকে, সো সব জি ভাই। মিনিংয়ে বুঝলেও আমরা পারবো, বাট কথা হচ্ছে দেখেন এটা একটু একদম ক্লোজ কল, একদম যে কোনো একটা হইতে পারতো, বাট আপনারা হচ্ছে এই যে হচ্ছে প্রথমে একজনই বলছে সাইকোফ্যান্টিক, তাকে ধন্যবাদ। এখন আপনাদের সেম কাজ এখানে দেখেন, এইটা কি টাইপের? এটা এসিপিআর, রাইট? সব আনসার নিজেরা করবেন। এটা কি এসিপিআর তো? জি আচ্ছা, এখানে আগে পেয়ার করে দেন আমাকে। এন্ডেমিক আর নেটিভ। এন্ডেমিক আর নেটিভ, রেয়ার আর আনইউজুয়াল, এই রেয়ার দুটো আর হচ্ছে আনইউজুয়াল। রেয়ার আর আনইউজুয়াল। তাহলে একটা হচ্ছে এন্ডেমিক বা নেটিভ বা স্থানীয় বা স্বাভাবিকভাবেই পাওয়া যায়, রাইট? নর্মালি আশেপাশে যেটা আছে, রাইট? স্বাভাবিকভাবে পাওয়া যায় বা নেটিভ বা স্থানীয়, নাকি? জি ভাই। জি ওকে, স্বাভাবিকভাবে যেটাকে আমরা পাই। আর এটা হচ্ছে রিয়ার বা অস্বাভাবিক বা হচ্ছে সবসময় পাওয়া যায় না, দুর্লভ। ওকে, হইল। এখন আমরা পুরো কোশ্চেনের আগে এখানে দেখতেছি এন্ড আছে। এন্ডের আগে পরে কি হয় আমরা নর্মালি জানি? পড়ি, ব্যাখ্যা দেন। আমি পুরোটা পড়ি না এখন। এন্ডের আগে পরে কি হয়? সমান হবে। সমান। মিলে এখানে ডিফারেন্স বিটুইন, সেই ক্ষেত্রে কি হবে এন্ডের আগে পরে? দুটো ডিফারেন্সেস বোঝায়, তাহলে দুটো এটা ভিন্ন ভিন্ন রকম হবে দুইটা। আইডিয়া ডিফারেন্ট হবে ডিফারেন্ট মানে হবে। তার মানে এই ইন্ট্রোডিউস স্পিসিস যাকে বলতেছে তার ডিফারেন্ট উল্টাটা এটা। জিনিসটা কি বুঝছি? জি আচ্ছা, এখন সুন্দর করে আপনারা নিজেরা পরে ইন্ট্রোডিউস বলতে কাকে বোঝাইছে? সেটা কি দুর্লভটাকে বোঝাইছে? তাহলে দুর্লভটাকে বোঝাইলে যেটা এখানে নাই গতানুগতিক না, তাইলে এখানে হবে নেটিভ। আর যদি ইন্ট্রোডিউসটাকে বোঝায় হচ্ছে স্থানীয়টা, তাহলে এখানে হবে আমার দুর্লভটা। আমি কিন্তু এখন ক্লিয়ার কাট, ইন্ট্রোডিউস যাকেই বোঝায় উল্টাটা হবে। এইটুকু পর্যন্ত কি আসতে পারছি আমার সাথে আপনারা চিন্তাতে? জি ওকে, তাহলে কোশ্চেনটা পরে আনসার করা ট্রাই করুন। রেয়ার আর আনইউজুয়াল। রেয়ার ভাই রেয়ার এন্ড আনইউজুয়াল। তিনজন, আর পর বলেন। আর কেউ? তিনজন বলছেন। ওকে, চারজন। আর একজন? আচ্ছা, সবাই বলছি রেয়ার এবং আনইউজুয়াল। কি মনে হয় 50% চয়েস নাকি হচ্ছে আপনারা 100% হয়ে আনসার দিয়েছেন? হ্যালো, যারা আনসার দিয়েছেন চারজন, মানে কি ভেবে কত পার্সেন্ট নিজের মধ্যে কনফিডেন্ট যে আনসার হবে? ভাই হুম হ্যাঁ, ইন্ট্রোডিউসড স্পিসিস মানে হচ্ছে যেটা হলো কমন, যেটা আমরা জানি। এর অপোজিট হচ্ছে যেটা সম্পর্কে জানি না, দুর্লভ। এটা এখন আপনি আরেকটা কথা, জিআরইতে কখনো জানি মানে বা আগের আইডিয়া থেকে কোনো কিছু করা যায় নাকি হচ্ছে কোশ্চেনেরই আমার লজিক খুঁজতে হবে যে ইন্ট্রোডিউস আসলে কাকে বোঝাইছে? কোনটা? কোশ্চেনে লজিক করতে হ্যাঁ, হবে। কোশ্চেনে। তাহলে কোশ্চেনে কি যেটা জানি মানে বুঝছেন যে ইন্ট্রোডিউস মানে সেটা?
এইখানেই খেলাটা। মেজরিটি মানুষ ইন্ট্রোডিউস বলতে তো যেটা আমি জানি, ঠিক আছে, তাহলে বিটুইন রেয়ারেরটা নিয়ে আসবে, কিন্তু আনসার সবারটাই ভুল। এখন আসি কেন। এটা হচ্ছে বেসিক নলেজ, যে আমি জানি বিদায় এটা। এখন দেখেন জিনিসটা কি বুঝাইতে চাইছি আমি, যদি একটু আসেন দেখেন, অরিজিন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড হ্যাবিটেট আর ইনক্লুডেড ইন দ্য বুক আর ফর সাম বাট নট অল দ্য প্ল্যানেটস। তাহলে বইটিতে কিছু উদ্ভিদের উৎপত্তি, বিস্তার যেটা এবং হচ্ছে আবাসস্থল দেওয়া আছে, কিন্তু সবার জন্য না। তাহলে offering this information for each species would have given readers to clearer appreciation। এই যে যদি প্রতিটি উদ্ভিদের জন্য এই তত্ত্বগুলো দেওয়া থাকতো, তাহলে পাঠকদের ক্ষেত্রে যারা রিডার পড়বে তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারতো কাদের, তাদের অরিজিন, তাদের ডিস্ট্রিবিউশন, তাদের হ্যাবিটেট। তাহলে এই যাদেরটা বলতেছে, যাদের কিছু জিনিস দেওয়া আছে কিছু জিনিস দেওয়া নেই, এটা পাঠকরা জানে না, রাইট? যদি মানে দেখেন, যদি জানতো তাহলে তো বলতো না যে সে ক্লিয়ারার অ্যাপ্রিসিয়েশন পাইতো বিটুইন এটা, রাইট? জিনিসটাকে বুঝছি। তাহলে এই যে এই যে ইন্ট্রোডিউস বলতে এই প্যাসেজের মতো ইন্ট্রোডিউস কাকে করাইছে? রিয়ার না, মানে কোনটাকে করাইছে? স্থানীয়গুলোকে নাকি রিয়ারটাকে? প্যাসেজে মানে কোশ্চেনে কোনটাকে কথা বল? রেয়ার গুলোকে ইন্ডিকেট করছে। তাহলে জেনারেলাইজ মানে সব ধরনের, বলেন জেনারেলাইজ না স্পেসাইজ কে বুঝাইছে। মানে আমি যেটা বলছি এটা, এখানে ইন্ট্রোডিউস বলতে কাকে বুঝাইছে? এটা কি ওই অঞ্চলে আছে নাকি ওই অঞ্চলের বাহিরের গুলাকে বুঝাইছে? ওই অঞ্চলে আছে। এইটাই তো ভুল করতেছেন বারবার। বললাম যে ভুল হয়েছে আপনাদের। পড়েন। না ভাই, পার্ট একটা আছে, হ্যাঁ, পার্ট কে বলতে যে সকল প্ল্যান্টস না, তার মানে সকল প্ল্যান্টস না মানে কি দুর্লভ যেগুলা, ওইটাই বুঝাইছে। তাহলে এটা ওই অঞ্চলে আছে না আগেরটা, ওই অঞ্চলে নাই যে তাদের বুঝাইছে এখানে। তাহলে এরাই হচ্ছে ইন্ট্রোডিউস স্পিসিস। তাহলে এন্ডের হোকে তাহলে কে হবে? নেটিভ। এবং নেটিভদের থেকে তাহলে হচ্ছে যদি সব প্ল্যান্টের এগুলো দেওয়া থাকতো, সব কিছু ক্লিয়ারভাবে বইয়ে দেওয়া থাকতো, তাহলে নেটিভ এবং ইন্ট্রোডিউস যেগুলো ইন্ট্রোডিউস করছে তাদের মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ারলি মানুষ বুঝতে পারতো। জিনিসটা কি বুঝছেন? সো এখানে ইন্ট্রোডিউস বলতে যে আপনার প্রবলেম হবে, আপনি যে ভুল আনসার দিবেন এটাই টেস্ট জানতো, এবং এটা যারা ডিফারেন্সিয়েট করতে পারবে তারাই হচ্ছে আনসার এখানে বের হবে। আমরা একটু তাও চেক করে নিই। আপনি আপনার নলেজ ইন্ট্রোডিউস যেটা আছে এটা যদি দেন, এটা এই যে দেখেন আনসার কি, জিনিসটা কি বুঝছি? ক্লিয়ার? রেসপন্স দেন। জি। সো আপনি আপনার নলেজ ইন্ট্রোডিউস মনে হইতেছে, আর ইন্ট্রোডিউস মানে তো যেটা আমি ইন্ট্রোডিউস করাই আছে, তাহলে এটা রিয়ার। এটা হচ্ছে আপনার নলেজ, বেসিক নলেজ থেকে, বা জিনিসটা হচ্ছে জিআরই তে আপনাকে কোশ্চেন বুঝে কোশ্চেন থেকে এটা ভাই মানে ওই তাড়াহুড়ো তাড়াতাড়ি যদি আনসার করতে যাই, ওই যে ইন্ট্রোডিউস দেখেই কমন একটা জিনিস মনে হয়, হ্যাঁ ওইটার অপোজিট এই পাশে যে বলবে সেই অনুযায়ী আনসারটা আর কি চলে আসছিল মাথায়, মানে সম্পূর্ণ সেন্টেন্সটা ওভাবে আর ক্লিয়ারলি মিনিং। মানে আমি যেগুলো রাখছি এখানে তো টুইস্ট আছে, বাট আমি জানি যে সবাই ভুল করছেন, বাট আমি এই জন্য অপেক্ষা করতেছিলাম একজনও তো ভালো করবেন, একজনও আসে নাই। আচ্ছা, সেম জিনিস আবার, এটা পেয়ার করেন আবার। পেয়ার করেন। হ্যাম্পার আর ইমপেড মিনিং কি? বাধা দেওয়া, ব্যাহত করা। তারপর অ্যাবেট আর নালিফাই না হয় নাই। নলিফাই মানে হচ্ছে রিজেক্ট করা, অ্যাবেট মানে হচ্ছে সহযোগিতা করা। আর পেয়ার নাই ভাই, আছে বলে দিল নাই। খোঁজেন, পাবেন ভাই, খোঁজেন। ইনস্টিগেট আর অবসকিউর না,
যা আছে মিলাচ্ছেন। এসিপি আর শীটটা বুঝি খুলে দেখেন না? অ্যাভেটার ইনস্টিগেট কি হতে পারে? অ্যাভেটার প্ররোচিত করা বা এই টাইপের ইনস্টিগেট, সহযোগিতা করা, পরিচিত করা। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। এই ভাই যারা পারেন নাই, নেক্সট যেন তো অ্যাভেটের সাথে ইনস্টিগেট দেখলেই পারবো, হ্যাম্পারের সাথে ইমপেট দেখলে যেন আমরা পারি। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন আমরা মিনিং সহ পড়ে যাব। আগে কোশ্চেনটা পড়বো, কোশ্চেনটার মধ্যে নেগেটিভ ওয়ার্ডগুলো সিলেক্ট করব, করে দেখবো এটা পজিটিভ না নেগেটিভ। করেন এইটুকু, আমি আশা করি ওয়ার্ড দেখে দেখে গুইনা গুইনা আমাকে বলতে পারবেন। এইটুকু আমার বলতে হবে এখন। জাস্ট ওয়ার্ড গুনে গুনে এটা পজিটিভ না নেগেটিভ সেটা বলে। নেগেটিভ ভাই। নেগেটিভ। আচ্ছা, আর কেউ? কই আপুদের মধ্যে নাই কেউ? আমি কিন্তু মিনিং টিনিং খুঁজতে বলি না, আমি বলছি যে ওয়ার্ডগুলো দেখে দেখে কাউন্ট করেন কয়টা ওয়ার্ড আছে নেগেটিভ, এটা দিয়ে অন্তত বলেন। পজিটিভ হবে ভাইয়া। আপনার পজিটিভ, ওকে। এরপর ওই যে বাকি আর আছে কিছু বলবো? আচ্ছা, তো এই আপু বলেন কয়টা নেগেটিভ পাইছেন, কোনটা কোনটা নেগেটিভ বলেন। শেষের দুইটা নেগেটিভ, ল্যাক্স ইউজফুল ক্ল্যারিটি আর নো রিলেশনশিপ টু দ্য আন্ডারলাইং প্রিন্সিপালস। আর্গুটাও তো একটা নেগেটিভ। রাইট। তাহলে এবার হলো কয়টা? ও আচ্ছা, তিনটা। তাহলে এখন আমরা গ্যাপে কি বসাবো, কি বসাবো বলেন বলেন। পজিটিভ কি বসাবো? তিনটা নেগেটিভ আছে, কি বসাবো বলেন। আরেকটা কি বসাবো? নেগেটিভ। একটা নেগেটিভই বসাবো, এটা আমরা শিখলাম না প্রথম ক্লাসে? হ্যাঁ, নেগেটিভ। আচ্ছা, তাহলে এখানে একটা জি ভাই। নেগেটিভ বসবে। তাহলে নেগেটিভটা হবে। এখন আমরা এটাকে জাস্টিফাই করি, মানে আমরা দেখেন আমাদের টেকনিকে পারবো, কিন্তু যদি একটু কনসেপ্টটা খেয়াল রাখবেন, চোখটা একটু বলাবেন আপু, যে নেগেটিভ ওয়ার্ডগুলো কোনগুলো। দেখেন আপনার কিন্তু 50%-এর উপর কনফিডেন্স নিয়ে আসে যে একবার যদি আমি ওয়ার্ডটা পারি আমার কিন্তু এসি করা সহজ। বলেন তুলনামূলক সহজ না? যদি কারেক্টভাবে ওয়ার্ডগুলো ধরতে পারি, সহজ কিনা? জি। ওকে, তো এটা পারতে হবে তো, আদারওয়াইজ কে লাভ কি আমি কষ্ট করে। আচ্ছা, এবার মিনিংয়ে আসি। যে ভাই আমি তো কাটাকুটে বুঝিয়ে দিলেন, এবার মিনিংটা কি হবে দেখেন পড়েন। সাম হ্যাভ আর্গিউড দ্যাট, কিছু মানুষ আর্গিউ করতেছে, বিকজ কিসের জন্য? নেমিং সায়েন্টিফিক ডিসকভারিজ আফটার, সায়েন্টিফিক যে ডিসকভারিগুলো হয় আফটার দ্য পিপল হু মেক দেম, তাদের নামে, মানে যারা ডিসকভারি বা সায়েন্টিস্টের নামে ডিসকভারিগুলো যদি রাখে, ক্যান সায়েন্টিফিক প্রসেসকে কি করে। দেখেন সায়েন্টিফিক ডিসকভারিগুলো বা যেগুলো নতুন নতুন হয়, এটা যদি যারা বানায়, মেক দেম পিপল, অর্থাৎ সায়েন্টিস্টের নামে যদি রাখি ওইগুলা, ধরেন হচ্ছে কেউ একটা বানাইলো, ওইটার নাম সায়েন্টিস্টের নামে রেখে দিলাম। মানে ধরেন বানাইছে কম্পিউটার, আমি রাখলাম সায়েন্টিস্টের নামে হচ্ছে আব্রাহাম গ্রাম্বেল, এটা যে কোনো জিনিস একটা নাম দিয়ে এটা, তাইলে হবে কি, সেটা কি প্রচার করে, মানে পরিচিত করে, নাকি সেটা বাধা দেয় সায়েন্টিফিক প্রসেসকে? এটা পাবো কোথায়? কমার পরে। কমার পরে কি বলতেছে? বিকজ দ্য নমেনক্লেচার ল্যাক্স ইউজফুল ক্লিয়ারিটি, এটা যদি ব্যবহার করি তাহলে ক্লিয়ারিটি ল্যাক্স ইউজফুল ক্লিয়ারিটি সম্পর্কে বোঝা যায় না, আসলে এটার ল্যাক থাকে। এটা আসলে কি, এটার কাজ কি, আমরা যদি সায়েন্টিফিক কি বলে সায়েন্টিস্টের নামে রাখি, এটা আসলে বোঝা যায় না। হ্যাভিং নো রিলেশনশিপ টু দ্য আন্ডারলাইং ডিসিপ্লিন অফ গভর্ন নেচার, আচ্ছা কোনো রিলেশনশিপ থাকে না বাস্তবতার সাথে, এটা আসলে কীভাবে কাজ করে কি না। তার মানে জিনিসটা কি, যে
এইটা এই পুরো লাইনটা কি বোঝাচ্ছে? এটা কি প্রচারণা বোঝাচ্ছে নাকি বাধা বোঝাচ্ছে? নো ইউজফুল ক্লিয়ারিটি, নো রিলেশনশিপ। তাহলে এটা কি সাইন্টিফিক প্রোগ্রেসে কি করে? যদি সায়েন্টিস্টের নামে বাধা। ডিসক্লেমারটা রাখি, বাধা দেয়। এটা হচ্ছে মিনিংয়ে যদি আসি, বাট আমার যদি মিনিংয়ে না আসে আমি কিন্তু এগুলাকে তারপরও অ্যাপ্রোচ করতে পারবো। কিন্তু তারপরেও কিন্তু আমার ভোকাবুলারি জানতে হইতেছে। এই ভোকাবুলারি জানার জন্য আমার এসিপিআর শিটটা ঠোঁটস্থ মুখস্থ আত্মস্থ করতে হবে। আপনি যদি আলাদা আলাদাভাবে মিনিং পড়েন, তখন পরীক্ষা হলে আপনার পেয়ারটা মিলাইতেই সময় চলে যাবে। একবার ভুল করবেন, আপনার আনসার ভুল। কিন্তু আপনি এসি পেয়ারটা পড়লে আপনার 100% আনসারে যাবে। পরীক্ষাতে মেজরিটি সময় পজিটিভ নেগেটিভ পেয়ার থাকবে, তখন আনসার করব। আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি? রেসপন্স ভাই। করি, বুঝছি। কিভাবে থিংকিং করব প্রত্যেকটা জি কোশ্চেন, ভাই। সেটা কি ধীরে ধীরে কি ভাই ব্রেইনে আমি ফিল আপ হইতেছে? এখানে হ্যাঁ বলেন ভাই। জি ভাই, ভাই এখানে পজিটিভ নেগেটিভ না খুঁজে ভাই একবারে একটা টেকনিক অ্যাপ্লাই করছি যে এখানে বিকজ আছে, বিকজটা কি করে পূর্বের আইডিয়াটাকে কি করে? তো বিকজের পরে পুরো লাইনটাই হচ্ছে নেগেটিভ, তো তার সামনের লাইনটাও নেগেটিভ হবে। হ্যাঁ, বিকজ এখানে একটা ওয়ার্ড আছে বিকজ, তো বিকজটা কি করে তার পূর্বের যে আইডিয়াটা আছে সেটা কিন্তু ইন্টারপ্রিট করে। রাইট। যেহেতু এটাও প্রসেস, হ্যাঁ এটাও প্রসেস। বিকজের পরে পুরাটাই নেগেটিভ, এই কারণে তার সামনেটা নেগেটিভ, এখানে নেগেটিভ। রাইট ঠিক ভাই আছে, আমার এটা এখানে একটা প্রসেস। কোশ্চেন অ্যারেজ করে, বলেন। বিকজ এর পরে যে ভাইবটা দিচ্ছে এটার মিনিং হচ্ছে নেগেটিভ মিনিং, তাহলে বিকজ এর আগেরটা আমরা যদি নেগেটিভ বলি, ওখানে কিন্তু আবার আর্গু ওয়ার্ডটা আছে। কোনটা? এই যে এখানে যদি আর্গু ধরি, এখানে নেগেটিভ, এখানে আরেকটা নেগেটিভ, এখানেও কিন্তু দুইটা নেগেটিভ, একটা নেগেটিভ দুইটা নেগেটিভ। জিনিসটা বুঝি নাই তো। আচ্ছা, আমি কমা কিন্তু পুরো ভাইব নেই না। কোলন যদি হইতো তাহলে পুরোটা নেই, কমা শুধু আগের একটা কমার সাথে আরেকটা কমার সম্পর্ক নেই। কথা কি বুঝছি? জিনিসটা কি বুঝছেন? সো এটা জিনিসটা আসছে। সো এইভাবে চিন্তা করার দরকার নাই, আমরা কয়েকভাবে এটাকে সলভ করতে পারি। আমরা সবভাবেই ট্রাই করে দেখলাম এবং আমরা সেভাবে অ্যাপ্রোচ করব। সেম জিনিস আমরা যদি এটাতে যাই, ওকে, এটার আগে পেয়ার করেন। ইমপেন্ডিং হ্যাম্পারিং, ইমপেড হ্যাম্বার, হ্যাঁ। তারপর এস্টাবলিশিং লঞ্চিং। এস্টাবলিশিং লঞ্চিং। আচ্ছা, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, এইটুকু আমি ধরতে পারছি। কথা বলি, ধরতে পারছি। এই কথা জি বললে ভাই। শিখবেন, এইটুকু পেয়ার করে ফেলছি। এবার কোশ্চেনটা আমরা দেখেন অনেকভাবে করতে পারি। আমি জাস্ট টেকনিকগুলো বলি, বাসায় ব্রেনে এই টেকনিকে অ্যাপ্লাই করার ট্রাই করবেন। আদারওয়াইজ আমার টেকনিক শুধুমাত্র আমি বলে গেলাম, আপনার মাথায় ঢুকে গেল, তাহলে ইমপ্রুভমেন্ট আসবে না। তো আমি কি বলতে পারি, আমরা হচ্ছে দেখেন, প্রথমত হচ্ছে নেগেটিভ ওয়ার্ড খুঁজবো। তাহলে প্রথম ধাপ এসিপিআর এর ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ডগুলো খুঁজবো। এটা কাদের জন্য? এখন এটা কখন কাজে দিবে ভাই? এটা মাস্ট বি কাজে দিবে যখন আপনার পরীক্ষা হলে টাইম থাকবে না, আপনি যখন অনেক বেশি প্র্যাকটিস করতে যাবেন এসিতে, তখন দেখবেন আপনি মিনিং ছাড়াই আপনার আনসার হয়ে যাচ্ছে, তখন এটা লাইফ সেভার হিসেবে কাজ করবে। তাহলে দ্বিতীয়ত হচ্ছে আমাদের কানেক্টর ওয়ার্ডগুলো দিয়ে, এই যে বিকজ, অ্যান্ড, এইসব দিয়ে কানেক্টর ওয়ার্ড দিয়ে চেক করব। তৃতীয়ত হচ্ছে মিনিং দেখব। তখন আমি হচ্ছে ফুললি ক্লিয়ার। প্রথমত নেগেটিভ কয়টা আছে খুঁজবো, এখন আপনাদের কাজ। দ্বিতীয়ত কানেক্টর ওয়ার্ড কি আছে দেখেন, কানেক্টর ওয়ার্ড আছে অ্যান্ডের আগে পরে কী হয় এটা আমরা জানি, গেল। তৃতীয়ত হচ্ছে মিনিং। সব ট্রাই করেন, দেন বলেন আমাকে কোনটা হবে আনসার। নেগেটিভ হবে না আনসার দিয়ে। নেগেটিভ। আর কেউ? নেগেটিভ হবে ভাই।
দুইজন মাত্র, বলেন না। পজিটিভ। পজিটিভ। যারা বলতেছেন না তাদের নিজেদের লস করতেছেন, কারণ বলতে গেলে অন্তত একটা সাহস লাগে। সাহস করে কিছু বললেন, দেন ভুল হইলো আবার একটা শিখলেন, আবার বললেন। আমি তো কারো নাম নিচ্ছি না, রাইট? সো এখানে সবাই ফ্রেন্ড, সবাই হচ্ছে ক্লাসমেট আর কি। সো এটা শিখেন। আচ্ছা, একজন আরেকজন নেগেটিভ, ওকে, 3 জন হইলো, 4 জন হইলো, ঠিক আছে, হইলো। তাহলে আমরা এবার আসি, আমাদের কয়েকভাবে আসি। প্রথমত আমরা ওয়ার্ড মিনিং খুঁজি। ইচ অফ দ্য এত 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 এত, শুধু একটা নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে এখানে নেগেটিভ হবে, কারণ একটা নেগেটিভ পাইছি। আমরা নেগেটিভ ওয়ার্ড কাউন্ট করলে এক প্রসেস। 2 নম্বর প্রসেস কানেক্টর, এন্ডের আগে পরে নেগেটিভ হয়। এন্ডের পরে বলছে মেকিং ইট ডিফিকাল্ট টু এস্টাবলিশ কোঅর্ডিনেট, ডিফিকাল্ট প্রবলেম হয়, তাহলে এই পাশে এন্ডের পরে নেগেটিভ বলছে, এন্ডের আগেও নেগেটিভ হবে, তাহলে দুইটা প্রসেসও হলো। মিনিংয়ে যাই, বলছে ইচ অফ দ্য কান্ট্রিজ 26 স্টেট অ্যান্ড মোস্ট অফ ইটস মোর দেন 2000 মিউনিসিপ্যালিটিস হ্যাভ দেয়ার ওন পুলিশ ফোর্সেস। তাহলে আমার এখানে বোঝাচ্ছে কি, আমার কাছে হচ্ছে টোটাল আছে 26টি স্টেট আছে, এবং সবার প্রায় হচ্ছে 2000-এর মতো করে হচ্ছে ফোর্সেস, পুলিশ বাহিনী আছে পৌরসভা প্রত্যেকটার। যার ফলে কি হয়, কমিউনিকেশনটা এন্ড পরে দেখেন কমিউনিকেশনে কোনো কিছু একটা হয়, সেটা কি হয় এস্টাবলিশ হয়, নাই তো বাধাগ্রস্ত হয়। তাহলে কমার পরে বলছে যে মেকিং ইট ডিফিকাল্ট টু এস্টাবলিশ এ কোঅর্ডিনেট ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় করাটা কঠিন হয়ে যায়। তার মানে যোগাযোগটা বাধাপ্রাপ্ত হয়, এত মানুষ যার কারণে বাধাপ্রাপ্ত হয়। তার মানে আমাদের নেগেটিভ ওয়ার্ডগুলোও পাইলাম, কানেক্টর দিয়েও পাইলাম, মিনিং দিয়েও পাইলাম। যে পজিটিভ বলছি এবার কি বুঝছি, যেভাবে পজিটিভ বলছিলাম বুঝছেন আপনি? হ্যালো, আচ্ছা, বাকিরা কি বুঝছে? এটা আমি দেখতে পাচ্ছি না ঠিকঠাক ভাবে। জি ভাই বুঝছি। ওকে, একটু কয় মিনিট সময় আছে একটু দেখেন তো। 2 মিনিট। আচ্ছা, এক কাজ করেন, নতুন লিঙ্কে আসেন, আমরা ওইটাতে আরো 2-1টা করি। ওকে, ঠিক আছে। সো পরেরটা যাই। এটা হচ্ছে পেয়ার। সো প্রথমত পেয়ার খুঁজেন, না পাইলে অনলাইনে সার্চ দেন, দিয়ে তারপরে খুঁজে আমাকে জানান। একটা হচ্ছে এ আর ডি, হ্যাপেজারলি আর ক্লোজলি, মানে ইফ আর একটা হচ্ছে সি, হয় নাই, এ আর ডি হয় নাই, করেন আবার। ARF, haphazardly, randomly, অবজেক্টিভ এন্ড ফাংশনালি, সি আর ইউনিফর্মলি, ফাংশনালি, ইউনিফর্মলি
আচ্ছা, সবাই পেয়ার পেয়ার মিলছে? হ্যাপাজার্ডলি, র্যান্ডমলি, ওকে, নেগেটিভ পেয়ার। ইউনিফর্ম মানে একই রকম, ইউনিফর্ম আর হচ্ছে হেটারোজিনাস তো ভিন্ন, ইফেক্টিভলি ফাংশন না, ইফেক্টিভলি আর ফাংশন ইউনিফর্মের সাথে কেন যাবে? তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, তো আমাদের সেম নলেজ দিয়ে কাটাকাটি করে এটা পজিটিভ না নেগেটিভ খুঁজে আমাকে জানান। আনসার নেগেটিভ হবে ভাই। নেগেটিভ, ওকে। হ্যাপাজার্ডলি আর র্যান্ডমলি। ওকে, অ্যান্সার নেগেটিভ হবে ভাই। ওকে, সবাই নেগেটিভ। আচ্ছা, আপু বলেন তো কেন নেগেটিভ বলছিলেন, তারপর ভাইয়া বলবেন। এখানে অলদো আছে, তার মানে পরেরটা আমরা অলদো নেগেটিভ ওয়ার্ড পরেরটা পজিটিভ হবে, কিন্তু পজিটিভের আগে এখানে আবার নট একটা আছে, তো এই কারণে আমাদের ওয়ার্ডটা আবার নেগেটিভ হবে। নেগেটিভ হবে, এই জন্য কি হয়েছে? আমি তো এইভাবে ভাবছি। অলদো তো কমার পরে এখানে শেষ। আচ্ছা, যাই হোক, এরপরে এই যে অন্য ভাই, ঠিক আছে, আনসার ঠিক আছে, অন্য ভাই কেন নেগেটিভ হবে? এখানে হচ্ছে আমি যেটা চিন্তা করছি, অলদো এর পরে যে মিনিংটা দিছে এখানে ডাইভার্সিটি আছে, তার মানে কি অলদো এর পরেরটা যেটা সেটা হচ্ছে উল্টা হবে, ইউনিফর্ম হবে। তাহলে ইউনিফর্মের মিনিংটা হচ্ছে এখানে আমি যদি আনতে চাই, এখানে এখানে নট বলা আছে, নটের সাথে তাহলে এখন একটা নেগেটিভ ওয়ার্ড লাগবে, নেগেটিভ ওয়ার্ড হচ্ছে যে হ্যাপাজার্ডলি র্যান্ডমলি। আচ্ছা, আরেক ভাই যে বললেন। ভাই এখানে অলদোর পর বলা হয়েছে যে এখানে ইনক্রেডিবল ডাইভার্সিটি আছে তাদের ভেতর, যে মাইক্রোবস গুলা, কিন্তু এর মধ্যে ডাইভার্সিটি মানে কি, মানে এখানে ভ্যারাইটি আছে। তো অপশনে চেক করলে দেখা যায় হ্যাপহ্যাজার্ড আর র্যান্ডমলি হচ্ছে ভ্যারাইটি নির্দেশ করে, তো ওই হিসেবে এখানে হ্যাপহ্যাজার্ড আর র্যান্ডম। তিনজনই মিনিং সহ বলছেন, আমি বলছি টেকনিক্যালি আমরা ওয়ার্ড কাউন্ট করলে কয়টা আসবে নেগেটিভ ওয়ার্ড, এটা বলেন একটু। আমরা দুই তিনটেই পড়বো, জাস্ট এখন টার্গেট দিলাম আপনাকে, ওয়ার্ড কাউন্ট করেন কয়টা ওয়ার্ড আছে নেগেটিভ, কোন কোন তিনটাকে ওয়ার্ড ধরতে পারি, কোন তিনটা চারটা পাঁচটাকে। এই যে অলদো নেগেটিভ, ডাইভার্সিটি নেগেটিভ, আর এদিকে নট আছে, নটের সাথে হচ্ছে আমার একটা নেগেটিভ লাগবে। ওকে, আচ্ছা, এখন আমরা পড়ি, মিনিং সহ পড়ি, যেটা হচ্ছে অলদো দেয়ার ইজ অ্যান ইনক্রেডিবল ডাইভার্সিটি অফ মাইক্রোবস অ্যাক্রস দ্য বডি অফ ইচ ইন্ডিভিজুয়াল। যদিও প্রত্যেকটা বডিতে, মানে তাদের হচ্ছে এই যে মাইক্রোবগুলার কি আছে, অবিশ্বাস্য রকমের বৈচিত্র্য আছে, মাইক্রোবগুলা বা জীবাণুগুলার বৈচিত্র্য আছে, ইনক্রেডিবল ডাইভার্সিটি, এদের মধ্যে বৈচিত্র্য আছে। দ্য ফ্যাক্ট দ্যাট specific bodies sites not to host to a few specific bacteria indicate that, এই যে এখানে দ্যাটের পরে আমাদের হিসাব আসবে, তার মানে ডাইভার্সিটি থাকলেও তারা আসলে স্পেসিফিক ব্যাকটেরিয়াতে থাকে, তার মানে the body microflora are not
নর্মালি র্যান্ডমলি ডিস্ট্রিবিউট হয় না, স্পেসিফিকটার সাথেই থাকে, রাইট? কথা কি বুঝছি? ডেটের আগে আছে স্পেসিফিক, তাহলে ডেটের পরে আমার হওয়ার কথা ছিল স্পেসিফিক, তার মানে নট কি র্যান্ডম। কথা কি বুঝছি? দ্যাট তো কানেক্টর ওয়ার্ড কি? দ্যাটের আগে বলছে যে তারা নিজস্ব স্পেসিফিকটাই থাকে, তার মানে কি তারা র্যান্ডমলি ডিস্ট্রিবিউট হয় না, স্পেসিফিক জায়গায় থাকে। জিনিসটা কি বুঝছি? জি। ক্লিয়ার ভাই? আমার একটা কোশ্চেন অ্যারেজ করছে এখানে, মানে কিছু কিছু জায়গায় হচ্ছে আমার ওই কিছু ওয়ার্ড হলো মানে মিসগাইড করে, যেমন এই জায়গাটায় আমাকে মিসগাইড করতেছে হচ্ছে ফিউ। ফিউ কিন্তু অনেক সময় নাই, নাই অর্থে বোঝায়। ফিউ হচ্ছে এই যে হিউজ টু ফিউ স্পেসিফিক ব্যাকটেরিয়া ইন্ডিকেটস। হ্যাঁ, অনেক সময় হচ্ছে মানে ফিউ ওয়ার্ড, মানে ফিউ ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ হিসেবে আমরা ইউজ করি বা হ্যাঁ, আমরা ওই হ্যাঁ। অর্থে বোঝাই। ওকে, সো এটা হচ্ছে কোশ্চেনের ভাইবের উপরে অনেক সময় মিসগাইড করবে করার। তবে আমরা দেখেন এখানে কমার আগে যদি এখানে দেখা যাচ্ছে দ্যাট না থাকে, যদি এখানে কোনো একটা গ্যাপ থাকতো, তাহলে এই গ্যাপটা কিন্তু এটার জন্য আপনি যে ধরছিলেন যে ডাইভার্সিটির উল্টাটা আসছে। হ্যাঁ, দেখেন হ্যাঁ এই যে দেখেন কমার পরে এই জায়গাটা দেখেন দ্যাটের আগে এখানে একটা কানেক্টর ওয়ার্ড আছে, দেখেন ডাইভার্সিটি অলদুর কারণে স্পেসিফিক। কথা কি বুঝছেন? আর এই দ্যাট কানেক্টর কিন্তু এর সাথে স্পেসিফিক নট র্যান্ডম স্পেসিফিক। কথা বুঝছেন? এই যে আগে যে স্পেসিফিকটা আছে দ্যাট টু সাপোর্টিং ওয়ার্ড, তার মানে এইটাই হ্যাঁ, এই এটা ভাইবটা এখানে এখানে আসছে আসছে। জাস্ট হচ্ছে নট র্যান্ডম মানে স্পেসিফিক। হ্যাঁ বুঝছি। আবার এই স্পেসিফিক আসছে এই অলদুর জন্য। যদি পরীক্ষা হলে এখানে একটা গ্যাপ থাকতো, গ্যাপ বডি, তার মানে আসলে ওই যে ডাইভার্সিটি অলদু এখানে আসলে স্পেসিফিক আসতো। বুঝছেন? কথা কি বুঝছি? আচ্ছা, যদি বুঝে থাকি এটাই আজকে লাস্ট। আমরা মানে আমি আবারও বলতেছি আমাদের লক্ষ্য হওয়া উচিত আমি মাথার মধ্যে একটা জিনিস চিন্তা করতে পারতেছি কিনা। ইফ চিন্তা করতে পারি, বাকিটা আপনার প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। 7 নাম্বারটা এটা সেম, এটা হচ্ছে আমার টিসি। সো মিনিং ভাইয়া এখানে হয় কি, মানে আমি আগে এগুলো সলভ করছিলাম হচ্ছে মিনিং এর ভাইব দিয়ে। হ্যাঁ এখন আপনি মূলত হচ্ছে যে ওয়ার্ডের যে ভাইব দিয়ে পজিটিভ নেগেটিভ করেন ওইটা করতে আমার এখন আমি ওভাবে এক্সপার্ট হয়ে উঠি নাই। হ্যাঁ মানে কারেকশনের হারটা কম। ওইটা ঠিক। প্র্যাকটিস এবং মক, প্রচুর মকে প্র্যাকটিস ক্লিয়ার হবে। এটা আসলে আমি আবারও বলতেছি, এটা ক্লিয়ার হইতে গেলে আপনার লাগবে মকের প্র্যাকটিস। কারণ মকের কোশ্চেনগুলো একদম কি দেয়, এই যে রিয়েল কোশ্চেনটাকে ভাইব দেয় না। এখন একটা দুইটা তো হবে না, ওখানে তো ধরেন মক 90টা করলে হিউজ পরিমাণ রিসোর্স আসতেছে। সেটা যদি আপনারা অন্তত গ্রুপ স্টাডি করে পড়েন, ওইটা থেকে ইমপ্রুভমেন্ট চলে আসবে। তো ওইটার জন্য আপনাদের সময় দিতে হবে ভাই, প্র্যাকটিস ছাড়া কখনোই অ্যাকুরেসি আসবে না। কারণ এই যে কাটাকাটি যে করছি, আপনাদের তো 60 সেটের ক্ষেত্রে আমি কি করছি, আলাদা আলাদা এসি দিয়ে দিলাম না শিটটা। তো ওই আলাদা আলাদা 60 সেটের এসিগুলো যদি সবাই ধরে না যে 2-3 জন প্র্যাকটিস করলেন একসাথে বসে, যে আমাদের টার্গেট যে 10 দিনের মধ্যে সব টোটাল 400-এর মতো এসি আছে, 400 এসি ক্লাস ম্যানেজ করে শুধুমাত্র আনসার মিলাই নিব। দেখবেন পরীক্ষা হলে সব থেকে বেশি ওইটাই মনে থাকবে এবং ডিসকাস হওয়ার কারণে মনে থাকবে। পাশাপাশি ওই প্লাস মাইনাসটা তখন আরও বেশি অ্যাকুরেসি আসবে। ধরেন আপনি হয়তো 400-এর মধ্যে 50টাই ভুল করেন প্লাস মাইনাস করতে, তারপরে অভ্যাস হয়ে যাবে না যে ফিউ এখানে নেগেটিভ, তার মানে ও পরের বারও নেগেটিভ দিব, স্যালডম নেগেটিভ, পরের বারও নেগেটিভ দিব। এটা হিউজ 400-এর মতো যখন এসি প্র্যাকটিস হবে, তখন আর এসির ভ্যারাইটিস থাকে না বিশ্বে। কথা কি বুঝছেন? সব ধরনের এই যে ক্লাসের মতো 7টা 8টা বা 10টা প্র্যাকটিস করা যায়, কিন্তু যখন ওই সময় আমি প্র্যাকটিসের জন্য আপনাকে সলিউশন ভিডিও সব আপনাকে দিয়ে দিব, তখন কিন্তু আলটিমেটলি ওই যে 400 এসি একবার যদি করে ফেলতে পারেন, আপনার এসির মধ্যে কনফিডেন্ট, যেটা আপনি বলতেছেন অ্যাকুরেসি লেভেল, সেটা বেড়ে যাবে। বুঝতে পারছি? এখন এটার জন্য কি লাগবে? এনাফ প্র্যাকটিস আপনারই লাগবে। আমি শুধুমাত্র এই যে ধরাই দিতে পারবো, আমি তো আপনাকে শিখাই দিতে পারবো না, রাইট? এখন ভাই একটু কষ্ট করতে হবে। জিআরই একটা ওই একটা কথা আছে না, জিআরই ইংলিশদের ইংলিশ পরীক্ষা না ভাই? মানে যারা ইউএসএ তে আছে তারা কিন্তু আইএলটিএস দেওয়া লাগে না, তাদেরও জিআরই দেওয়া লাগে। তাহলে জিআরই হচ্ছে ইউএসএ তে যারা বাই বর্ন ইংলিশ, তাদেরও ইংলিশ পরীক্ষা, তো একটু কঠিন লাগবে, এটা স্বাভাবিক। আচ্ছা, কোশ্চেন এটা সবার জন্য সেম। আমি একটু সবাই একটু মিনিংটা পড়েন, আমি কিছু বলে দিলাম না, নিজেরা ট্রাই করে। এটাই লাস্ট, 2 মিনিট সময় নেন, আনসার দেন। সার্চ দিয়েন না পুরোপুরি, জাস্ট মিনিং সার্চ দেন।
প্রেস্টিজ। প্রেস্টিজ, ওকে। অন্যরা? সি হবে, প্রেস্টিজ। প্রেস্টিজ। ওকে, আপু বলেন তো কেন প্রেস্টিজ? ভাইয়া কারণ বাকিগুলা দেখা যাচ্ছে অতটা যায় না এখানে, এই জন্য প্রেস্টিজটা যাচ্ছে আর কি। প্রেস্টিজ মানে কি? প্রেস্টিজ বলতে এখানে রেসপেক্ট টাইপ কিছু বোঝাচ্ছে। রেসপেক্টটা বুঝেছে, আচ্ছা। আর এই আমরা উপর থেকে কিভাবে বুঝলাম যে রেসপেক্ট এখানে আসবে, মানে জানার জন্য আর কি? কারণ উইজডম এর জন্য হবে না এখানে, আর সার্টিটিউড এর মিনিং এখানে যায় না, আর ইন্টিগ্রিটি অনেস্টির সাথে যায়, হিউমিলিটিও হবে না, সো ওখান থেকে উপর উপরে প্রেস্টিজটাই উপর থেকে যাচ্ছে। কিভাবে বুঝলাম যে ধরেন প্রেস্টিজ কিন্তু একটা ওয়ার্ডকে ইন্ডিকেট করতেছে, সেটা কি? মানে আগে হয়তো জানি না, বাট এখন জানবো। সেটা দেখেন, দে বিলিভ দ্যাট দিস ইনক্রিজ, আনসার কিন্তু উপরে আছে, ইনক্রিজ ক্যাশেট। ক্যাশেট মানে কি? এটা আমরা হয়তো জানি না, বাট এটা একটু সার্চ দেন, তাহলে বুঝে যাবেন। আচ্ছা, একটু সার্চ দেন নিজে। আনসার কিন্তু এখানে আছে, আপনার নিজের বুঝতে হবে না। মানে আমরা এখানে দেখতেছি যে সাম অ্যাম্বিশিয়াস লয়ার আর উইলিং টু ওয়ার্ক অন সুপ্রিম কোর্ট কেসেস উইদাউট চার্জ টু এফোর্ড টু গেইন, মানে কিছু কিছু লয়াররা তারা যে সুপ্রিম কোর্টের কেসগুলো বিনা টাকায় করতে চায়, কারণ তারা কিছু গেইন করে। এই কমার আনসার কিন্তু এখানে আছে। তাহলে আনসারটা কি ক্যাশেটের এখানে? সিনোনিমটাই হবে ভাইয়া। হ্যাঁ, দে বিলিভ দ্যাট দিস ইনক্রিজ ক্যাশেট। তাহলে এই যে গেইন মানে হচ্ছে বাড়া, তাহলে এই ইনক্রিজের পরে এই যে ক্যাশেটটা কি? ক্যাশেটটা আজকে না হয় জানেন, বাট নেক্সট পরীক্ষার আগে তো জানবো। এই যে প্র্যাকটিস করতে করতে ক্যাশেট মানে কি বলেন তো? আপু সার্চ দিয়েছেন? জি, ইমপ্রেশন, বা হচ্ছে ক্যাশেট মানে ইমপ্রেশন বলতে পারি, ক্যাশেট মানে হচ্ছে প্রেস্টিজ বলতে পারি, ক্যাশেট মানে হচ্ছে আরো কি কি বলা যায়, খ্যাতি, মর্যাদা, রাইট? তো জি। মর্যাদার জন্য আমরা এটা করি। তাহলে প্রেস্টিজের সরাসরি সিনোনিম। ওকে, তার মানে আমরা এখন অন্তত পক্ষে এইটুকু কনফিডেন্ট যে আমরা একটা এসি বা টিসি কে ওয়ান ব্ল্যাঙ্কে আমরা থিঙ্কিং করতে পারি, অ্যাকুরেসি কম আসুক, বাট একটা সলভেড থিঙ্কিং করতে পারি, রাইট? দুইটা ক্লাস এইটুকু শিখছি আমরা। অ্যাকুরেসি বাড়বে প্র্যাকটিস এবং হচ্ছে মক টেস্ট করার পরে, বাট একটা সলভেড টেকনিক, একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক বা এসি যদি আপনাকে দেওয়া হয়, নেক্সট টাইম সলভেড টেকনিকটাকে অ্যাপ্রোচ করতে পারবো তো, পজিটিভ নেগেটিভ দুইটার ক্ষেত্রেই। কনফিডেন্টলি বলেন, এইটুকু শিখাইতে পারছি? জি ভাই, বুঝছি মোটামুটি। মানে বোঝার থেকে বড় কথা আপনি ট্রাই করতে পারবেন কিনা, নতুন একটা দিলে কিভাবে জি সলভ ভাই, করা উচিত সেইটুকু পারবো না আমরা? সলভের প্রসেসটা ধরতে পারছি, ওয়েটা বুঝছি। আচ্ছা, এইটুকু এনাফ। বাকিটা তো প্র্যাকটিসে বের হবে, তাই না? যত বেশি প্র্যাকটিস করবো আমার একুরেসি আসবে। বাট আমি বলতেছি যে বাকিদের ক্ষেত্রে, যে আপুদের ক্ষেত্রে এটা ধরতে পারছি না যে কিভাবে আমরা একটা সলভ করবো টিসি বা এসি, এটা একটু এনশিওর করেন। এটা বুঝছি না সবাই? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তাহলে আমরা নেক্সট যে ক্লাস সেটা হচ্ছে আমাদের জিওমেট্রি। সুন্দর করে আপু প্লিজ ভাইয়া, জিওমেট্রি কিন্তু এটা বড় একটা টপিক, মানে আপনি যদি এটা করে আসেন, আমরা যখন করব 2-3টা ক্লাসে জিওমেট্রি একদম অদ্যপান্ত, অর্থাৎ এরপর আমরা রিয়েল কোশ্চেনের জিওমেট্রিও দেখবেন এই 2টা ক্লাসের উপর ডিপেন্ড করে জিওমেট্রি শেষ হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষা হলে অলরেডি আমরা 3-4টা ম্যাথ ক্লাসের মধ্যে আমরা প্রায় 10টা-12টা আনসার করার সম্ভাবনা তৈরি করে ফেলেছি। প্লিজ একটু হোমওয়ার্কটা করে আসেন। আমরা নেক্সট ক্লাসে রবিবার নিব, আর নেক্সট বারবার ক্লাস যখন হবে তখন আমরা পড়াবো হচ্ছে প্যাসেজ কীভাবে সলভ করব, তারপরে পড়াবো 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক কীভাবে সলভ করবো। সো এটা একটা প্রসেস, আপনাদের ডে বাই ডে ইমপ্রুভমেন্ট আসতেছে, বাট একটু হোমওয়ার্কটা করে আসেন। সো এই হচ্ছে কথা। তাহলে আজকে হোমওয়ার্কটা তো বুঝলেন, তাহলে আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা